গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত রেসিপি। তো চলো দেখা যাক কী রেসিপিটা। আমি নিয়েছি ইলিশ মাছ, আর ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করতে হবে, না হলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তো তোমরা সবাই জানো যে ইলিশ মাছ এমনিই খুব নরম হয়। অনেকে না ভেজে কাঁচা মাছেরও এই রেসিপিটা করে, কিন্তু আমি ভেজেই করছি। তো হালকা করে, খুব ডিপলি ভাজবো না, হালকার ওপর তেলে হালকা করে একটু নেড়ে নিয়ে মাছগুলো এপিট ওপিট করে নিয়ে তুলে নেব। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন তো খুব তেল ছিটকাচ্ছে, কেন কাঁচা লঙ্কা দিলেই তেল ছিটকায়, তার জন্য টমেটো দিয়ে দিয়েছি। তারপরে দিলাম নুন দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে গলিয়ে নেব। তো তোমরাও খুব সাবধানে করবে, কেননা টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুবই তেল ছিটকায়। তো আমি নুনটা দিয়ে দিয়েছি আর হালকা করে নেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। এরপর আমরা একটা মশলা করে নেব। দেখো এখানে নিয়ে নিচ্ছি টমেটো, কালো সর্ষে, সাদা সর্ষে, মগজ আর পোস্ত, আর নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। তো তোমরা যেরকম ঝাল ভালোবাসো তোমরা সেরকম অনুযায়ী লঙ্কাটা নিয়ে নিও। তো আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো পেস্ট আমার পুরো রেডি, আর এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে। জারটা ধুয়েও একটুখানি জল দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল ভালোবাসো সেরকম অনুযায়ী জলটা দিও। এরপর আমি ভালো করে এটাকে নেড়ে নিয়ে একটু হাই ফ্লেমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা একটু নুনটা চেক করে নিও, কেননা আমি টমেটোর ওপরে নুন দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। তো ঝোল আমার ফুটে গেছে, এর ওপরে দিয়ে দেবো মাছ। তো আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠলে মাছের ওপর দিয়ে দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে। তো এর ওপরে হালকা করে একটু সর্ষের তেলও ছড়িয়ে দেবো। তো তোমরা যেরকম ঝোল ভালোবাসো সেরকম অনুযায়ী ঝোলটা রেখে দিয়ে নামাবার আগে একটু সর্ষের তেল ছড়িয়ে নাও। তো রেডি আমার সর্ষে পোস্ত ইলিশ।